সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ক্ষেত্র বিশেষে শব্দ এবং বাক্য খুবই শক্তিশালী। এমনই একটি বাক্য হচ্ছে যথেষ্ট হয়েছে, আর নয়। কিভাবে তা জানার জন্য, মিলিয়ে নেয়ার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা কোনো কোনো অভ্যাস বা বলা যায় বদ অভ্যাসের দাস হয়ে যায়, যেগুলোকে সমাজ খারাপ চোখে দেখে এবং পরিবারের সদস্যদের জন্য কিন্তু অস্বস্তিকর। যেমন সিগারেট বা বিড়ি টানা, এটা সমাজের চোখে খারাপ, পরিবারের সদস্যদের জন্য অস্বস্তিকর এবং নিজের স্বাস্থ্যের জন্যও কিন্তু ক্ষতিকর। তারপরও যিনি টানছেন, যত কিছুই হোক না কেন, তিনি কিন্তু টেনেই যাচ্ছেন, ছাড়তে পারছেন না। কিন্তু দেখা যায় এই মানুষটাই ঘটনাচক্রে একদিনেই কিন্তু ছেড়ে দিতে পারেন, দেনও। এমন অনেক উদাহরণ আমাদের আশেপাশে রয়েছে। সব মানুষের মাঝে ইচ্ছা শক্তি রয়েছে। এই ইচ্ছা শক্তি যখন প্রবল হয়, তখন মানুষের পক্ষে যে কোনো কিছুই কিন্তু করা সম্ভব। প্রয়োজন হলো এই ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলা। ওই ব্যক্তিটি নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলার জন্য যদি বলেন যথেষ্ট হয়েছে, আর নয়, আজ থেকে এটা আর করব না, তবে তার নিজের ভেতরের একটা শক্তি অনুভব করবেন কিন্তু। হ্যাঁ, এই বাক্যটি তার মনের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং এটিকে তিনি যদি ধরে রাখতে পারেন, তবে সত্যি সত্যি তিনি ছেড়ে দিতে পারবেন। প্রতিজ্ঞা করলে তিনি পারবেনই। সেক্ষেত্রে এই বাক্যটি তাকে আরেকটু বাড়তি মনোবল এনে দেবেন। কোনো শিক্ষার্থী হয়তো পড়ায় অমনোযোগী হয়ে খেলাধুলা বা আড্ডায় পড়ে সময় নষ্ট করছে। সে যদি আজই প্রতিজ্ঞা করে বলে যথেষ্ট হয়েছে, আর নয়, আজ থেকে আমি পড়া মনোযোগী হব, তবে এই বাক্যটি তাকে কিন্তু যথেষ্ট শক্তি বাড়িয়ে দেবে। কিছু না, দিনের মধ্যে যদি কয়েকবার করে শুধু বলা হয় যথেষ্ট হয়েছে, আর নয়, তাহলেই কিন্তু সে ছেড়ে দিতে পারবে। একজন অভিভাবক হয়তো সন্তানের আচরণে রেগে যান এবং তার গায়ে হাত তোলেন। রাগ কমলে হয়তো মনে করেন এটা করাটা ঠিক হয়নি, কিন্তু পরক্ষণে আবার হয়তো একই ধরনের কাজ করে যাচ্ছেন। তো উনি যদি আজকেই প্রতিজ্ঞা করেন যথেষ্ট হয়েছে, আর নয়, এবং বারবার বলেন, তবে দেখা যাবে যে গায়ে হাত তোলা ছাড়ার ক্ষেত্রে তিনি সফল হচ্ছেন। এবং বাক্যটি যে এভাবেই বলতে হবে এমন নয়, অর্থাৎ একই রকম করে বলা যেতে পারে। যেমন অনেক হয়েছে, আর নয়, বা অনেক করেছি, আর করব না, ইত্যাদি। মনে রাখতে হবে, শব্দ বা বাক্যের নিজস্ব একটা শক্তি থাকে, যা আমরা অহরহ ব্যবহার করে থাকি নিজেদের জীবনে। স্বামী হয়তো স্ত্রীকে হেয় করে কথা বলেন, এতে তিনি হয়তো মজা পান, কিন্তু যাকে হেয় করা হয় তিনি তো অপমানিত হন, তাই না? আবার মার অপমানিত হতে দেখে সন্তানদেরও কিন্তু খারাপ লাগে। অথবা ছেলে হয়তো বাবাকে দেখে শিখছে স্ত্রীর সাথে এভাবেই কথা বলতে হয়। এটা খুবই গর্হিত কাজ, কিন্তু আমাদের সমাজে অসংখ্য পরিবারে এটা ঘটে চলেছে। স্বামী যদি প্রতিজ্ঞা করে যথেষ্ট হয়েছে, আর নয়, আজ থেকে আর করা যাবে না, নিজের প্রতিজ্ঞায় আরেকটু বাড়তি শক্তি কিন্তু যোগ করবে এই বাক্যটি। কাজেই যা আপনি ছাড়তে চান, যা বাদ দিতে চান, সেক্ষেত্রে মাঝে মাঝেই নিজেকে স্মরণ করিয়ে দিন যে যথেষ্ট হয়েছে, আর নয়। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।